রাশিয়ার আগ্রাসন আর ইউক্রেনের প্রতিরোধে যুদ্ধ এক জটিল পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে। টানা ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামার কোনো নামগন্ধও নেই। এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে এসেও ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং প্রতিনিয়ত হামলার তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের মাটি আঁকড়ে ধরে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে কিয়েভও। এরই মধ্যে এই যুদ্ধ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া। নেটো সদস্যভুক্ত দেশ রোমানিয়ায় ঢুকে পড়েছে রাশিয়ার অ্যাটাক ড্রোন। এতে নেটোর আকাশসীমা লঙ্ঘন হয়েছে। এর মাধ্যমে পুরো অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনা রোমানিয়ার পাশাপাশি পুরো ইউরোপের বুকে এক চাপা ভয়ের সৃষ্টি করেছে। ড্রোন ঢুকে পড়ার এই ঘটনা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে আরও এক নতুন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। রাশিয়ার অ্যাটাক ড্রোন নিজেদের আকাশ সীমায় ঢুকে পড়ায় যুদ্ধবিমান পাঠায় রোমানিয়া। শনিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী ইউক্রেনে হামলার সময় রাশিয়ার একটি ড্রোন তাদের দেশের আকাশ সীমায় ঢুকে পড়ে। ড্রোনটি ধরা পড়ার পর তারা 2টি F-16 ও 2টি ইউরোফাইটার যুদ্ধবিমান পাঠায়। এসব যুদ্ধবিমান রুশ ড্রোনটিকে অনুসরণ করলেও এটি রোমানিয়ার চিলিয়াভেকে গ্রামের কাছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োনুত মোস্তেয়ানো বলেন, ড্রোনটি রোমানিয়ার আকাশ সীমা ছাড়ার আগেই F-16 পাইলটরা সেটিকে প্রায় ভূপাতিত করে ফেলেছিল। তবে ড্রোনটিকে রুশ সেনারা ইউক্রেনের আকাশ সীমায় ফিরিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। রোমানিয়া ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সদস্য। ইউক্রেনের সঙ্গে তাদের 650 কিলোমিটার সীমান্ত রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে বেশ কয়েকবার রুশ ড্রোনের ধ্বংসাবশেষ রোমানিয়ায় পড়েছে এমন অভিযোগ উঠেছে। এদিকে একই সময়ে রাশিয়ার ড্রোন হামলার আশঙ্কায় সীমান্তে যুদ্ধবিমান পাঠায় পোল্যান্ড। এছাড়া পূর্বাঞ্চলীয় শহর লুবলিনে একটি বিমানবন্দর বন্ধ করে দেয় তারা। পোল্যান্ড এর আগেও নেটো মিত্রদের সহায়তায় তাদের আকাশে রুশ ড্রোন ধ্বংস করেছে। এর আগে পোল্যান্ডে রুশ ড্রোন ঢুকে পড়ার পর শুক্রবার ইউরোপের পূর্ব দিকের প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনার কথা জানায় নেটো। এই কারণে ইউরোপের নেটোভুক্ত দেশগুলো এখন অনেক বেশি সতর্ক। অন্যদিকে রোমানিয়ার আকাশে অ্যাটাক ড্রোন পাঠিয়ে রাশিয়া যুদ্ধের পরিধি আরও বাড়াতে চাইছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার এই আগ্রাসন রুখতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোমানিয়ায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে সুইডেনও। এদিকে রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য নেটোভুক্ত দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার আহ্বান জানান তিনি। অবশ্য রাশিয়ার উপর নিষেধাজ্ঞার হুমকি দিলেও বাস্তবে তা কার্যকর করেনি ট্রাম্প।